এবার বন্ধ থাকার পর আবারও শুরু হতে চলেছে 2025 আইপিএল। তবে বিদেশিদের নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে একাধিক দলের এবং এরই মধ্যে জানা যাচ্ছে যে কেকেআরের দলে যে সকল বিদেশি ক্রিকেটাররা আবার আসতে চলেছে। চলুন জেনে নিন সেই সকল বিদেশি ক্রিকেটারের নাম। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। তবে ভারত পাকিস্তান সংঘর্ষের জোর আচমকাই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণ। তবে বোর্ডের নির্দেশ 17 মে থেকে শুরু হতে চলেছে আইপিএল 2025-এর অবশিষ্ট অংশ। কিন্তু আইপিএল পুনরায় শুরু হলেও বিদেশি খেলোয়াড়দের নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে এবার একাধিক দলের। তাই প্রশ্ন উঠছে যে আদৌ কি বিদেশি প্লেয়াররা ভারতে ফিরবেন, কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হলেই রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই আসরে এবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এছাড়াও একদিনের সিরিজ রয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ফলত এই 4 দলের বিদেশিদের নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে আইপিএল দলগুলির। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রকালে মঙ্গলবারই দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। তবে অন্যদিকে ইংল্যান্ডের তরফ থেকেও একদিনের সিরিজের জন্য ঘোষিত হয়েছে দল। আর এরপরই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিদেশি প্লেয়ারদের প্রত্যাবর্তন কাজেই প্রশ্ন থেকে যায় যে আইপিএল খেলতে এবার কোন কোন বিদেশিকে পাশে পাবে দলগুলি, বিশেষ করে কেকেআরের অবস্থানই বা কেমন। তবে বাকি দলগুলির তুলনায় লাভের ঘরে থাকতে পারে কলকাতা নাইট রাইডার্স, কেননা নাইট শিবিরে যে কয়েকজন বিদেশি প্লেয়ার রয়েছে তাদের মধ্যে অ্যান্ড্রু রাসেল ও সুনীল নারিন ওয়েস্ট ইন্ডিজের দলে নেই এবং দেশের হয়ে ক্রিকেট থেকে সরে গিয়েছেন অনেক আগেই। এছাড়াও ক্যারিবিয়ান তারকা রোম্যান পয়েল জাতীয় দলে খেলবেন কিনা তা নিয়ে নিশ্চিত নয়। অন্যদিকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে জায়গা পায়নি স্পেন্সার জনসন। পাশাপাশি ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককও অনেক আগেই অবসর নিয়েছিলেন। কাজেই বলা যায় সব ঠিকঠাক থাকলে দলের অধিকাংশ বিদেশিকেই বাকি লড়াইয়ের জন্য পাশে পাবে কলকাতা নাইট রাইডার্স এবং অ্যান্ডি নোকিয়াকে নিয়েও সুখবর পেতে পারে কলকাতা নাইট রাইডার্স।